আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা রমজান মাসে সূরা তারাবি নাকি খতম তারাবি কোনটা পড়ব? চলেন আমরা আমাদের প্রিয় শায়েখ আহমদুল ওজের কাছ থেকে শুনে নেই। ফাহমিদুল হক আপনি লিখেছেন, সূরা তারাবি ও খতম তারাবির সবের মাঝে কি সবের কোনো বেশ কম আছে? রাতের কোন সময় পর্যন্ত তারাবি পড়া যায়? রোজার মধ্যে আতর বা সেন্ট ব্যবহার করা যাবে কিনা? রোজা রাখা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাহলে কি রোজা নষ্ট? গর্ভবতী মহিলা যদি রোজা রাখা অবস্থায় বমি করে তাহলে কি রোজার কোনো ক্ষতি হবে? ফাহমিদুল হক আপনি লিখেছেন, সূরা তারাবি ও খতম তারাবির সবের মাঝে কি সবের কোনো বেশ কম আছে? দেখুন, আমাদের তারাবিতে, তিলাওয়াতে, সালাতে যত বেশি আমরা কোয়ালিটি এনশিওর করতে পারবো তত বেশি সেটা আল্লাহ তাআলার কাছে প্রিয় হবে, আল্লাহর কাছে পছন্দনীয় হবে, তার সওয়াব তত বেশি আমরা পাবো। সন্দেহাতীত ভাবে কেউ যদি কোয়ালিটি এনশিওর করে তারাবিতে কোরআন কারীমের খতম করতে পারেন সেটা সবচেয়ে উত্তম। কিন্তু যদি কেউ তারাবিতে কোরআন কারীমের খতম করতে গিয়ে এত তাড়াহুড়ো করেন, এত হুলস্থুল করেন এবং এত দ্রুত তেলাওয়াত করেন যে তার তিলাওয়াতের কোনো শব্দ বোঝা না যায়, অস্পষ্ট হয়, কোরআনের হক নষ্ট হয়, তাহলে সেই খতম তারাবির চাইতে ধীরে ধীরে, সুস্থভাবে, ঠান্ডাভাবে, শান্তশিষ্টভাবে এবং আপনার স্পষ্টভাবে মহব্বতের সাথে তেলাওয়াত করে আপনার কোয়ালিটি এনশিওর করে যদি তারাবি আদায় করা হয় সেটা অনেক উত্তম। অর্থাৎ কোয়ান্টিটি নয়, কোয়ালিটিটা মুখ্য। যদি কোয়ালিটির সাথে কোয়ান্টিটি হয় সেটা আবার ঠিকই প্রশংসনীয়। অতএব আমরা তারাবিতে কোরআন তেলাওয়াত করলে সেটা সবচেয়ে উত্তম হবে। সূরা তারাবির চাইতেও শর্ত হলো সেখানে তারাবির যে কোয়ালিটি আছে, অর্থাৎ ধীরস্থিরতার সাথে স্পষ্ট তেলাওয়াত এবং মনোযোগের সাথে রুকু সিজদা ইত্যাদি তাড়াহুড়া করা ছাড়া সেটা করতে হবে, তাহলে সেক্ষেত্রে সেটি উত্তম হবে। এটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে সূরা তারাবিতে যদি ধীরস্থিরতা অবলম্বন করা হয় সেটা খতম তারাবির চাইতে উত্তম হতে পারে। তাহলে মূল বিষয়টা হলো কোয়ালিটি। মুজিবুল হক আপনি লিখেছেন, রাতের কোন সময় পর্যন্ত তারাবি পড়া যায়? তারাবি মূলত রাতের প্রথম প্রহরে পড়াটাই হলো সুন্নাহ, অর্থাৎ এশার সালাতের পর। কিন্তু এটাকে সাহারির আপনার ফজরের সুবহে সাদিক যে হয়, ফজর আজান বা ওয়াক্ত হয় যে, তার আগ পর্যন্ত পড়লেও তারাবি আদায় হয়ে যাবে। কিন্তু ফজরে তারাবি আদায়ের মূল ওয়াক্তটা হলো আপনার সন্ধ্যা রাতে। সেটা রাত যদি কেউ দেরি করে পড়েন, 12টা-1টা পড়েন, তারপর তার তারাবি আদায় হয়ে যাবে। আরিফ রাজ আপনি লিখেছেন, বলা হয় রমজানের প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের এবং তৃতীয় দশক নাজাতের, এভাবে রমজান মাসকে বিভাজন করা কি ঠিক? রমাদান মাসের প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের, তৃতীয় দশক নাজাতের জন্য স্পেশাল। পুরো মাসেই রহমত, নাজাত, বরকত থাকে, কিন্তু বিশেষভাবে এই দিনগুলোতে একটু আল্লাহ তাআলা বান্দাকে বেশি রহমত, বেশি বরকত, বেশি নাজাত দিয়ে থাকেন এই দশকের অনুপাতে। এরকম একটি বর্ণনা হাদিস থেকে আমরা জানতে পারি, এরকম একটা বর্ণনা আছে। সেই বর্ণনার আলোকে ওলামায়ে কেরাম এটি বলে থাকেন, যদিও সেই বর্ণনাকে মুহাদ্দিসিন ইকরাম অনেকেই দাইফ বা দুর্বল সূত্রে বর্ণনা বলেছেন। সেই দুর্বল সূত্রের বর্ণনার দিকে তাকিয়ে আমরা বলতে পারি যে এভাবে বিভাজন করাটা সহি বা বিশুদ্ধ হাদিস দ্বারা পরিপূর্ণভাবে প্রমাণিত নয়। বাকি এটা একেবারে হাদিস দ্বারা বর্ণিত নয়, একেবারে ভুয়া ভিত্তিহীন এরকমটি বলারও কোনো কারণ নেই। আমরা অনেক ক্ষেত্রে সীমা লঙ্ঘন করি। দাইফ হাদিস দ্বারা কোনো কিছু প্রমাণিত হলে সেটার ব্যাপারে মন্তব্য করতে আমাদের যে ভাষা ব্যবহার করা হবে, একটা জিনিস জাল হাদিসে থাকলে বা কোনো হাদিসে না থাকলে সে সম্পর্কে মন্তব্য আমরা একই ভাষায় করব না। অর্থাৎ এক্ষেত্রে একটা তারতম্য এবং পার্থক্য যেহেতু আছে, সেটি আমাদের মন্তব্যের মধ্যে প্রকাশিত হতে হবে, অন্যথা সেটা জুলুম হবে, ভুল বার্তা মানুষের কাছে যাবে। হাদিসে আছে, তো হাদিসের সনদকে মুহাদ্দিসদের অনেকেই দাইফ এবং দুর্বল সূত্রের বলেছেন, যার কারণে এটি জয়ীফ সূত্রে বর্ণিত বা প্রমাণিত, জাস্ট এইটুকু আমরা বলতে পারি। আশিক আইডি থেকে আপনি লিখেছেন, রোজার মধ্যে আতর বা সেন্ট ব্যবহার করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। আতর বা সেন্ট ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না। আমরা অনেকে এটা নিয়ে অহেতুক পেরেশানিতে ভুগতে থাকি এবং আমরা মনে করি যে এর ফলে বোধহয় সিয়ামের কোনো ক্ষতি হবে। আদতে সিয়ামের কোনো ক্ষতি হবে না আতর বা সেন্ট ইত্যাদি ব্যবহার করার কারণে। আব্দুল্লাহ আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাহলে কি রোজা নষ্ট হবে না? নষ্ট হবে না। এরপরে নোরাইনি আইডি থেকে আপনি লিখেছেন, শরীরের কোনো অংশ কেটে রক্ত বের হলে রোজা হবে কিনা? শরীরের কোনো অংশ যদি কেটে রক্ত বের হয় এতে কোনো রোজা ভঙ্গ হবে না। মুনি আহমদ লিখেছেন, গর্ভবতী মহিলা যদি রোজা রাখা অবস্থায় বমি করে তাহলে কি রোজার কোনো ক্ষতি হবে? রোজা রাখা অবস্থায় যদি বমি করে তাহলে সেক্ষেত্রে সেই বমির কারণে রোজা ভঙ্গ হবে না। যদি বমির মধ্যে কিছু জিনিস সে গিলে ফেলে ইচ্ছাকৃত, তাহলে রোজা ভঙ্গ হবে। ইচ্ছাকৃত বমি করলে সেটাও রোজা ভঙ্গের কারণ হিসেবে বলেছেন অনেক ওলামায়ে কেরাম।